পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র রমজান মাসের সর্বশেষ জুমায় যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বাগ্রে রোজা অবস্থায় জুমার নামাজ আদায় করার নিয়তে তার ঘরে আসার, দুনিয়ার সর্বোত্তম কিছু কথা বলার এবং আমাদেরকে শোনার যে আল্লাহ তৌফিক দিয়েছেন, আমরা সকলে সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সকলে বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বাল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ওয়া মিনকুম। আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অসংখ্য দুরূদ ও সালাম প্রেরণ করছি। সমস্ত শুহাদায়ে কেরামের রূহের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত ভাইরা, আমরা জানি আজকে রমজান মাসের সর্বশেষ জুমা। সামনে 2-1 দিন পরে আমাদের ঈদুল ফিতর, আমাদের সামনে অত্যাসন্ন। সেই দিনটাকে বলা হচ্ছে ইয়াউমুন জাইজা, প্রতিদানের দিন। আমরা যে পুরোটি মাস রোজা রেখেছি, রোজার যে প্রতিদান, রোজার যে পুরস্কার আল্লাহ তাআলা সেটা ঈদুল ফিতরের দিন বান্দাকে দান করেন। আমরা আল্লাহর কাছে পরিপূর্ণ জাযা, পরিপূর্ণ পুরস্কার আমরা আল্লাহর কাছে কামনা করি। আল্লাহ তাআলা রমজানের পরিপূর্ণ পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, বলি আমিন। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন যারা নামাজি হয়ে হাসরের ময়দানে উঠবে, জান্নাতের একটা দরজা থাকবে শুধু নামাজিদের জন্য। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, টাকা দিয়ে হোক, মেধা দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, শারীরিক শক্তি দিয়ে হোক, জিহাদকারী, তাদের জন্য আলাদা একটা দরজা থাকবে। যারা আল্লাহর রাস্তায় সাদাকা করে, দান সাদকা করে, তাদের জন্য আলাদা একটা দরজা থাকবে। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রমজানের রোজাগুলো পালন করে, তাদের জন্য আলাদা একটা দরজা থাকবে। এই কথাটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন ফেরেশতারা আহ্বান করবে, মিন আহলিস সালাহ দুইয়া মিন বাবিস সালাহ। আমি জান্নাতের অমুক দরজা থেকে বলছিলাম, পৃথিবীর ময়দানে যারা নামাজে ছিল তারা আমার ভিতরে প্রবেশ করে। দ্বিতীয় বলা হবে, ওমান কানা মিন আহলিল জিহাদ দুইয়া মিন বাবিল জিহাদ। আমি জান্নাতের অমুক দরজা থেকে বলছিলাম, দুনিয়াতে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছো, তোমরা আমার এই দরজা দিয়ে প্রবেশ করো। তৃতীয় বলবে, ওমান কানা মিন আহলিস সাদাকাহ দুইয়া মিন বাবিস সাদাকাহ। আমি জান্নাতের অমুক দরজা বলছিলাম, দুনিয়াতে যারা আল্লাহর রাস্তায় নিজের রিজিক থেকে তোমার যতটুকু সামর্থ্য ছিল দান করেছ, এমন ব্যক্তি যারা আছো তারা আজকে এই সাদাকা দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। চতুর্থ বলবে, ওমান কানা মিন আহলিস সিয়াম দুইয়া মিন বাবির রায়্যান। আমি রায়্যান নামক জান্নাতের দরজা বলছি,
দুনিয়াতে যারা আল্লাহর জন্য রোজা রেখেছে তারা আমি এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে। এইভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী, কাল কিয়ামতের দিন জান্নাতের দরজা থাকবে 8টা। আপনি বললেন যারা নামাজ পড়েছে জান্নাতের দরজা থেকে নামাজীদেরকে ডাকা হবে। আপনি বলেছেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে জান্নাতের দরজা থেকে তাদেরকে ডাকা হবে। আপনি বলেছেন যারা সদকা করেছে জান্নাতের দরজা থেকে তাদেরকে ডাকা হবে। ওগো আল্লাহর নবী, কাল কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজা থেকে পৃথিবীর কোন মানুষকে ডাক দিবে না। মানে জান্নাতের 8টা দরজা থেকে একসাথে কোন ব্যক্তিকে ডাকবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, নাম ওয়া আরজু আন তাকুনা মিনহু। ও আবু বকর, তুমি জেনে রাখো, আমি আশা রাখি, আমি ইচ্ছা রাখি কাল কিয়ামতের দিন পৃথিবীর এই জমিনে আল্লাহ তাআলা একজন বান্দা থাকবে যাকে জান্নাতের প্রতিটা দরজা থেকে ডাকা হবে। পৃথিবীতে একজন ব্যক্তি থাকবে যাকে জান্নাতের প্রতিটা দরজা থেকে ডাকা হবে, আর সেটা হচ্ছে তুমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাল কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজা থেকে ডাকা হবে, তুমি আমার ভিতরে আসো। জান্নাতুল ফেরদাউস বলবে আবু বকর তুমি আমার ভিতরে আসো। দারুস সালাম বলবে আবু বকর তুমি আমার ভিতরে আসো। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন ইসলামের পরিপূর্ণ গুণ আল্লাহ তাআলা এই ব্যক্তির ভিতরে দিয়েছিলেন। আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনেতে আমি পেয়েছি উনি একজন ব্যবসায়ী ছিলেন, বড় একজন ব্যবসায়ী ছিলেন। ওনার একাধারে এক সিরিয়ালে 13টা দোকান ছিল। আমরা যেটাকে এখন সুপার শপ বলি আর কি। ওনার ব্যবসায়ী পলিসি ছিল, কোন ক্রেতা যদি আমার এই দোকানের এই পাশ দিয়ে ঢুকে তাহলে ওই পাশ দিয়ে বের হওয়ার আগে আমার দোকান থেকে একটা পণ্য হলেও কিনা লাগবে। ওনার ব্যবসায়িক পলিসিটা এমন ছিল যে আমার দোকানে কোন কাস্টমার ঢুকবে আর খালি হাতে বের হবে এরকম না, বরং আমার দোকানে কোন কাস্টমার ঢুকবে তো একটা না একটা পণ্য কিনে সে আমার দোকান থেকে বের হবে। এবং তৎসময়ের মক্কাতুল মুকাররমার সব চাইতে বড় বিজনেসম্যান ছিলেন তিনি। ইসলাম ধর্ম গ্রহণ করার পর আল্লাহ রাস্তা দান করতে করতে ওনার অবস্থা এমন হয়েছিল সর্বশেষ নিজের প্রয়োজন পূরণ করার মতো কোনো অর্থ তার কাছে ছিল না। ইসলামের রাস্তা আল্লাহ রাস্তা দান করতে করতে ওনার অবস্থা এমন হয়েছিল যে শেষ পর্যন্ত নিজের প্রয়োজন পূরণ করার মতো অর্থ করি তার কাছে ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, বাইতুল মাল থেকে প্রতিদিনের খাদ্য ওনার বাসায় পাঠানো হতো। বুঝার জন্য বলা যায়, আমরা এখন আপনাদের এদিকে চাল মাপে সোয়াশের বলে না, সোয়াশের অথবা 1 খুশি তো বলেন। বাইতুল মাল থেকে ওনাকে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে খাদ্য দেওয়া হতো। একদিন ওনার স্ত্রী প্রতিদিনের তুলনায় একটু ভালো খানা রান্না করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, প্রতিদিন আমার জন্য যে খাদ্য তুমি তৈরি করো, আজকে যে খাদ্য তুমি তৈরি করেছো এটা তো একটু ভালো মানের খানা। বাইতুল মাল থেকে তো আমার জন্য এত ভালো মানের খানার ব্যবস্থা করে না, এই ভালো খানা তুমি কোথায় থেকে নিয়ে আসলে? প্রশ্ন করলেন যে বাইতুল মাল থেকে যে খাদ্যের
আমার জন্য বাজেট আছে, ওই বাজেট অনুযায়ী তো আমার জন্য এত ভালো খানার ব্যবস্থা করার কথা না, আমার জন্য এত ভালো খানা তুমি কোথায় থেকে ব্যবস্থা করলে? ওনার স্ত্রী উত্তর দিলেন, আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান বাইতুল মাল থেকে আমাদের জন্য প্রতিদিন যেটুকু খানা আমাদের জন্য পাঠায়, আমি ওই খানা থেকে প্রতিদিন অল্প অল্প খানা আমি জমা রেখেছি। এটা হচ্ছে মুঠ চাল। আগে মহিলারা এটা রাখতো, মানে চালকে ধুইতে নিত, ধুইতে নেওয়ার আগে এক মুঠ চাল তারা রেখে দিত। ওনার স্ত্রী এটাই বলছেন, বাইতুল মাল থেকে প্রতিদিন আমাদের জন্য যে খাদ্যের ব্যবস্থা হয়, আমি ওই খানা থেকে একটু একটু খানা জমা রেখেছি, এবং ওই খানাগুলো একটু বড় বা একটু বেশি হওয়ার পরে আমি এই খানাগুলো বাজারে বিক্রি করেছি। বাজারে বিক্রি করে প্রতিদিন এক খানা খাইতে ভালো লাগে না, বাজারে বিক্রি করার পর ওই টাকা দিয়ে আজকে একটু ভালো খানার ব্যবস্থা করেছি। ইসলামিক রাষ্ট্রপ্রধান কেমন হয় দেখেন, তিনি সাথে সাথে খানাটা রেখে বাইতুল মালে চলে গেলেন। বাইতুল মালের প্রহরীকে বললেন, ও বাইতুল মালের প্রহরী, তুমি আমাকে প্রতিদিন যে খানা দাও, ওই খানা থেকে কিছু কমাই দিলেও আমার পরিবার চলবে। তুমি আমাকে যেতে প্রতিদিন যে খানা আমার বাসার জন্য পাঠাও, ওই খানাটা কিছু কমাই দিও, কিছু কমাই দিলেও আমার পরিবার চলবে। এমন রাষ্ট্রপ্রধান এখন আছে? বলেন, এমন রাষ্ট্রপ্রধান এখন পাওয়া যাবে? ইসলাম কি শিখায়? ইসলাম আমাদেরকে কি শিখায়? ইসলাম মানুষের অর্থ হরণ করে না, বরং ইসলাম মানুষের অর্থের নিরাপত্তা নিশ্চিত করে। গত 3 দিন আগে আপনাদের বাঙ্গুরটা বাজারের ইসলামী ব্যাংকের আমার পাশের বাড়ির একজন ভাইয়ের চাকরি হয়েছে, শাহিন নাম। ওনার সাথে আপনাদের এখান থেকে তারাবি করে গিয়ে দোকানে বসে কথা বলছিলাম। উনি আমাকে বলছেন, ভাই, আমাদের এখন বর্তমান রাষ্ট্রের অর্থনৈতিক যে অবস্থা, ধরেন আল্লাহ মাফ করুক, আমাদের দেশে কোনো বিশাল দুর্যোগ দেখা দিল, দুর্যোগ দেখা দেওয়ার পর আমার দেশের যেই বিশ্ব ব্যাংকে যে রিজার্ভ মজুদ আছে মাত্র 3 মাস চলতে পারবে, মাত্র 3 মাস, কোন রকমে মাত্র 3 মাস চলতে পারবে। এরপরে উনি ইউরোপ আমেরিকার রিজার্ভের কথা আমাকে শোনালেন, যে একই অবস্থা যদি ইউরোপ আমেরিকাতে হয়, তাহলে তাদের রিজার্ভের যে ব্যবস্থা, তারা কয়েক শত বছর চলতে পারবে। আমার দেশের এই টাকা কোথায় গেল? আসমানে উড়ে গেছে, আসমানে উড়ে গেছে। রাষ্ট্রপ্রধান, ইসলামিক রাষ্ট্রপ্রধানরা এমনই হয়, তারা দেশের একটা পয়সাও তারা অন্যায়ভাবে আত্মসাৎ করে না, কারণ তাদের ভিতরে আল্লাহর কোরআন আছে, আল্লাহর ভয় আছে। তারা বিশ্বাস করে, আমি যতই পৃথিবীতে রাষ্ট্রপ্রধান হই, অন্যায়ভাবে যদি আমার জনগণের, আমার দেশের একটা পয়সাও যদি মেরে খাই, কাল কিয়ামতের দিন আমাকে চোরের কাতারে দাঁড়াতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের নিষেধ করে দিলেন, আমাকেও বাড়তি যে খানাটুকু দাও, এত বাড়তি খানা দেওয়ার দরকার নাই, আমার খানা থেকে এতটুকু পরিমাণ খানা কমাই দিও। এতটুকু খানা যদি কমিয়ে দাও, তারপরেও আমার পরিবার চলবে, তারপর আমার পরিবার চলবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল জান্নাতের সুসংবাদ এমনি এমনি দেন নাই। বলছেন, আবু বকর, তোমাকে কাল কিয়ামতের দিন জান্নাতের প্রতিটা দরজা থেকে ডাকা হবে। জান্নাতুল ফেরদাউস বলবে, আবু বকর তুমি আমার ভিতরে আসো। দারুস সালাম বলবে, তুমি আমার ভিতরে আসো। জান্নাতুন নাঈম বলবে, তুমি আমার ভিতরে আসো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, কাল কিয়ামতের দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এত ইজ্জত হয়, তাহলে আপনি আমাদেরকে এমন কিছু আমল শিক্ষা দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে জান্নাতের প্রতিটা দরজা থেকে ডাকা হবে, আমাদেরকে আপনি এমন একটা আমল শিক্ষা দেন, আমাদেরকেও যাতে আবু বকরের মতো জান্নাত থেকে ডাকে। আমলটা খুব সহজ,
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফে হাদিস এনেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ, আমার উম্মতের কোন বান্দা যদি, কোন উম্মত যদি, কোন ব্যক্তি যদি ওযু করে, পরিপূর্ণতার সাথে ওযু করে, ওযু করার পর কালিমাতুশ শাহাদাত তেলাওয়াত করেন। কালিমাতুশ শাহাদাত আপনারা পারেন না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার রাসূল বলছেন, পৃথিবীর ময়দানে আমার উম্মত যখন ওযু করবে, ওযু করার পরে কালিমাতুশ শাহাদাত পড়বে এবং এই আমলটা যদি সে জারি রাখতে পারে, মৃত্যু পর্যন্ত চালু রাখতে পারে, তাহলে তোমরা জেনে নাও কাল কিয়ামতের দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে জান্নাতের প্রতিটা দরজা থেকে ডাকা হবে, যেই উম্মত ওযুর করে কালিমাতুশ শাহাদাত পড়বে, আল্লাহর ওই বান্দাকেও জান্নাতের প্রতিটা দরজা থেকে ডাকা হবে। আল্লাহু আকবার। পারবো তো ইনশাআল্লাহ? এটা অনেক কঠিন হবে? অনেক কঠিন হবে না। এই আমলটা অনেক কঠিন হবে না, অনেক সহজ একটা আমল। এটা অভ্যাস করে নেন, এটা অভ্যাস করে নেন, তাহলে কাল কিয়ামতের দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মর্যাদা, আল্লাহ তাআলা আমাদেরকে সেই মর্যাদা দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই আমলের উপর জারি থাকা তৌফিক দান করুন, বলি আমিন। ভাইরা আমার, এরপর আমরা আরেকটা সাবজেক্টে কথা বলবো, সেটা হচ্ছে সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর এইবারে আমাদের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যে সাদাকাতুল ফিতর ধার্য করা হয়েছে সেটা হচ্ছে 110 টাকা। এটা সর্বনিম্ন, এটা হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 110 টাকা, আর বাড়তিটা হচ্ছে 2000 টাকার উপরে। সাদাকাতুল ফিতর আল্লাহ তাআলা কেন দিলেন খেয়াল রাখবেন। একটা হচ্ছে যাকাত, একটা হচ্ছে কি যাকাত, আর একটা হচ্ছে সাদাকাতুল ফিতর। যাকাত আর সাদাকাতুল ফিতর এক না, যাকাত আর সাদাকাতুল ফিতর এক না। সাদাকাতুল ফিতর আল্লাহ তাআলা কেন দিলেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আবু দাউদ শরীফে এসেছে হাদিসটা। قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهر الصيام من اللغو والرفث وطعمة للمساكين। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদাকাতুল ফিতর আল্লাহ তাআলা এই জন্যই দিয়েছেন। সাদাকাতুল ফিতরটা কোন মুহাদ্দিসিনে কেরাম আমাদের গোসলের মতো বর্ণনা করছেন। কালকে এক হাদিস পড়লাম, এক মুহাদ্দিসিনে কেরাম এটাকে গোসলের সাথে তুলনা করেছেন, যে আমাদের শরীরে যখন ময়লা লাগে, ময়লাগুলো পরিষ্কার করার জন্য আমরা কি করি? গোসল করি। গোসল করি না? গোসল করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা রমাদানের রোজাগুলো রাখতে গিয়ে মানবীয় কারণে, মানুষ হিসেবে আমাদের কিছু ভুল হতেই পারে, কিছু গুনাহ হতেই পারে। রমজানের রোজা রাখতে গিয়ে তোমার যদি কোনো ভুল হয়ে যায়, কোনো গুনাহ হয়ে যায়, এই সাদাকাতুল ফিতরের মাধ্যমে আল্লাহ তাআলা ওই ভুলকৃত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এটা হচ্ছে সাদাকাতুল ফিতরের প্রধান উদ্দেশ্য। সাদাকাতুল ফিতরের মাধ্যমে আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তি রোজা রাখতে গিয়ে, মানুষ হিসেবে আমরা তো মানুষ, আমরা ভুল করতেই পারি, আমরা ভুলে উঠতে না। আমরা রমজানের রোজা রাখতে গিয়ে যদি কোনো আমাদের ভুল হয়ে যায়, গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলা এই সাদাকাতুল ফিতরের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সেই ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে পরিপূর্ণ একটা রোজার সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে সাদাকাতুল ফিতরের প্রধান উদ্দেশ্য। সাদাকাতুল ফিতরের দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে, সম্পদশালীরা রমজানের শেষে তারা ঈদ করবে, তার সন্তানকে নতুন জামা গায়ে দেওয়া হবে, তার ঘরের মাঝে ভালো ভালো খানা তৈরি হবে, ভালো ভালো খাদ্য তৈরি হবে, আর তার পার্শ্ববর্তী অসহায় ব্যক্তি গরিব হওয়ার কারণে তার সন্তানকে একটা জামাও দিতে পারবে না, ঘরে একটু ভালো খানার ব্যবস্থাও করতে পারবে না। আল্লাহ তাআলা চান যে না, পবিত্র ঈদ, ঈদ হচ্ছে খুশি, আর এই খুশিটা যাতে আমার বান্দাদের মাঝে
প্রতিটা ঘরে, প্রতিটা জনে জনে, প্রতিটা ব্যক্তি ব্যক্তি প্রবেশ করতে পারে, আনন্দ করতে পারে, উল্লাস করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা সাদকাতুল ফিতরকে সম্পদশালীদের উপর ওয়াজিব করে দিয়েছে। সম্পদশালীরা ভালো জামা গায়ে দিবে, সম্পদশালীরা ভালো খানার ব্যবস্থা করবে, আর অপর পক্ষে অসহায় মানুষগুলো খাবে না। আল্লাহ এটা সহ্য করেন না। আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সমকালীন বড় একজন মুহাদ্দিস এবং বড় একজন সম্পদশালী। উনি এত সম্পদের অধিকারী ছিলেন, আমি একটা বইতে পেয়েছি উনি একজন নয়, দুইজন নয়, প্রায় 350 উপরের মুহাদ্দিস উনি লালন করতেন। 350 মুহাদ্দিস যারা হাদিস নিয়ে গবেষণা করেন, ওনাদের কাজ ছিল আপনারা শুধু সারা দিন আপনারা হাদিস নিয়ে গবেষণা করবেন, কোরআন নিয়ে গবেষণা করবেন, আর আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আপনার এবং আপনার পরিবারের দায়িত্ব নিলাম। আজকে আমাদের সম্পদ কোন জায়গায় যাচ্ছে? আপনি যদি সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় না করেন, আপনার সম্পদগুলো অন্য একটা রাস্তায় যাবে, এতে কোনো সন্দেহ নেই। আব্দুল্লাহ ইবনে মুবারকের উদ্দেশ্য ছিল যে 350 মুহাদ্দিস, আপনাদের দুনিয়া নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, পরিবার নিয়ে চিন্তা করা লাগবে না, সম্পদ নিয়ে চিন্তা করা লাগবে না, ঘরের বাজার লাগবে চিন্তা করা লাগবে না, আপনার সন্তান অসুস্থ চিন্তা করা লাগবে না, আপনার পরিবারের যত খরচ সমস্ত খরচ আমি আব্দুল্লাহ ইবনে মুবারক বহন করব। বিপরীত পক্ষে আপনি শুধু সারা দিন রাত 24টা ঘন্টা কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা করবেন। সেই আব্দুল্লাহ ইবনে মুবারক, আজকে তার কথা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সেই আব্দুল্লাহ ইবনে মুবারকের আমলে একজন ব্যক্তি, উনি হজ করেছেন কয়েকবার, সম্পদশালী ছিলেন। এখন সর্বশেষ ওনার ইচ্ছা আমি এবারও হজে যাব। এই নিয়ত করার পর উনি টাকা পয়সা একসাথ করলেন, একসাথ করার পর উনি হজে যাবেন। সামনে 2-1 দিন আগে ওনার একটা ছোট্ট একটা ছেলে ছিল। এই ছেলে পাড়া প্রতিবেশীর সাথে খেলতে খেলতে অন্য একজন প্রতিবেশীর ঘরে গিয়ে উঠল। উঠার পর এখন বন্ধু গেল, এখন ওই ঘরের যে ছেলে আছে ও গোশত খাচ্ছে। এখন এই ছেলে বন্ধুর মায়ের কাছে গোশত চাইলো যে আমাকে এক পিস দাও না। এখন বন্ধুর মা তাকে গোশত দেয় নাই। না দেওয়ার ফলে এই ছেলেটা কান্না করতে করতে ওই সম্পদশালীর কাছে আসলো, এসে বলল, বাবা আমি অমুক বাড়িতে গেছিলাম, তারা গোশত রান্না করছে, আমি গোশত চাইছিলাম কিন্তু সে আমাকে গোশত দেয় নাই। তখন তার ভিতরে একটা অহংকারী তাকাব্বুরি সৃষ্টি হলো যে আমার গোশতকে আমার অভাব আছে নাকি, আমি দৈনিক কয়েকটা গরু জবাই দিতে পারি। এখন তারা তো অসহায় মানুষ, গরিব মানুষ, আজকে না হয় একটু রান্না করছে, আমার ছেলে চাইছে কেন দেয় নাই, আমি যাই সেটা বিচার করে আসি। আল্লাহর এই বান্দা দৌড়ে চলে গেল সেই গরিব করে, প্রশ্ন করলো আল্লাহর বান্দি, তোমার চাইতো আল্লাহ তাআলা আমাকে 1000 গুণ সম্পদ বেশি দিয়েছে, এক পিস কেন? দৈনিক 1000 পিস যদি গোশত আমি রান্না করি তারপরেও আমার সম্পদ শেষ হবে না। তুমি আমার সন্তানকে কেন গোশত দাও না? আমাকে উত্তর দাও। আল্লাহ আর ওই বান্দি তার কথার উত্তর দিল, আল্লাহর বান্দা আজকে একটি সপ্তাহ আমার ঘরে কোনো কিছুই পাক হয় না, আজকে একটি সপ্তাহ আমার ঘরে কোনো কিছুই পাক হয় না। সর্বশেষ খিদায় না টিকতে পেরেন আজকে যখন আমি রাস্তা দিয়ে বের হলাম, রাস্তার পাশে দেখলাম একটা মরা গরু পড়ে আছে। নিজের জীবনকে বাঁচানোর জন্য আমি মৃত গরু থেকে গোশত এনে রান্না করেছিলাম। এখন এই গোশত তো আমাদের জন্য হালাল, আমরা গরিব মানুষ, এই গোশত আমাদের জন্য হালাল, কিন্তু আপনার সন্তান তো সম্পদশালী, আপনার সন্তানের জন্য হালাল না। এই জন্যই আমি আমার সন্তানকে গোশত দিয়েছি, আপনার সন্তানকে দেই নাই। ওই ব্যক্তির সাথে সাথে তার হাত চেপে ধরলো, বলল, মা আমার ব্যাপারে কাল কিয়ামতের দিন আল্লাহ দরবারে মামলা দায়ের করে ওনারে মা,
আমার প্রতি হজ ফরজ ছিল, আমি হজ করে ফেলেছি, এখন আমি হজে যাব, সেটা হচ্ছে নফল হজ। তোমার ঘরে যে আজকে একটি সপ্তাহ পর্যন্ত চুলা জ্বলে নাই, আমি সেটা জানি না মা। আমি হজের জন্য যে অর্থ সংগ্রহ করেছি, যাও আমার সমস্ত অর্থ আজকে তোমার হাতে দিয়ে দিলাম। কিছুদিন পরে হজে কাফেলার একজন ব্যক্তি তার বাড়িতে আসলো। হজের পরে উনি যে কাফেলা হজে যাওয়ার কথা, ওই কাফেলার একজন ওনার বাড়িতে আসলো একটা পোটলা নিয়ে, একটা ব্যাগ নিয়ে। এসে বলল, ধরো, তুমি যে আমাকে মিনাতে এই পোটলাটা দিছিলা, এখন আর তো নাও নাই, তোমার আমি দেখাও পাই নাই, ধরো তোমার পোটলাটা তুমি নিয়ে যাও। ওই ব্যক্তি প্রশ্ন করলো, কি রে ভাই, আমি তো এইবারে হজে যাই নাই, তাহলে আমার পোটলা কোথায় থেকে আসলো? বললো, পাগলামি করো না, তোমার সাথে আমার মিনায় দেখা হলো, তুমি আমাকে মিনায় এই ব্যাগটা আমার কাছে দিলা, বললা যে আমি এসে তোমার থেকে নিচ্ছি, আর এখন বলতেছো তুমি হজে যাও না, পাগলামি পাইছো নাকি, মিথ্যা কথা বলছো কেন? এলহাম করা হয়েছে, এলহাম করা হয়েছে, ও বান্দা, আমার একজন বান্দির বিপদে তুমি এগিয়ে যাওয়ার কারণে, তার ক্ষুধার্ত পেটে খানা দান করার কারণে আল্লাহ তাআলা, তুমি যদি হজেও না যাও, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতার মাধ্যমে তোমার পক্ষ থেকে আল্লাহ তাআলা হজকে করিয়ে নিয়েছে। তোমার পক্ষ থেকে আল্লাহ তো একজন ফেরেশতা দিয়ে হজকে করিয়ে নিয়েছেন। আর এই যে উপহার, এটা দুনিয়ার কোনো সাধারণ উপহার না, এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পাঠানো হয়েছে। তাহলে সাদাকাতুল ফিতরের দ্বিতীয় উদ্দেশ্য হলো, সম্পদশালীরা যেভাবে ঈদের দিন আনন্দ উৎসব করবে, নতুন জামা পরবে, ভালো খানা খাবে, অসহায় মানুষরাও যাতে তার পাশাপাশি নতুন জামা পরতে পারে এবং ভালো খানার ব্যবস্থা করতে পারে, এই জন্যই আল্লাহ তাআলা সাদকাতুল ফিতরের ব্যবস্থা করেছেন। দ্বিতীয় হচ্ছে অসহায় মানুষের মুখে হাসি ফুটানো। আপনার ঘরে একটা মেয়ে অথবা একটা সন্তান আছে, আপনার সম্পদ আছে, আপনি চাইলে তাকে একটা না 10টা জামা দিতে পারেন। আপনি 10টা জামা আপনার সন্তানকে কিনে দিয়ে সন্তান থেকে আপনি যতটুকু খুশি পাবেন না, যতটুকু আনন্দ পাবেন না, আপনার পাশের বাসার অসহায় একটা সন্তানের কাছে যদি আপনি কম দামি একটা জামাও নিয়ে যান, তার মুখ থেকে যে হাসিটা ফুটে আসবে, খোদার কসম করে বললাম, ওই হাসিটাই কাল কিয়ামতের দিন আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আপনি আপনার সন্তানকে কিনে দেন, সেটা সমস্যা নাই, এটা আপনার সন্তান। আপনার সন্তানকে 5টার জায়গায় 2টা কিনে দেন, আর একটা কোনো অসহায় মানুষকে দিয়ে দেন। তাহলে আপনি যদি একটা অসহায় মানুষের মুখে হাসি ফুটান, তাহলে ওই আল্লাহ তাআলা আপনার মুখে দুনিয়া এবং আখিরাতে হাসি ফুটানোর ব্যবস্থা করে দিবেন। সাদাকাতুল ফিতর ঈদের নামাজের আগে দেওয়াটাই উত্তম। ঈদের নামাজের পরে দিলেও সাদকাতুল ফিতর আদায় হবে, তবে সেটা সাধারণ দান হবে। আর যদি আপনি ঈদের নামাজের আগে দেন, তাহলে এটা সাদকাতুল ফিতরের মূল যে ফজিলত, মূল যে বরকত, এটা লাভ করতে পারবেন। এখন প্রশ্ন হলো যে সাদকাতুল ফিতর আমরা কি সম্পদ দিব না টাকা দিব? এটা নিয়ে আমাদের দেশে ঠেলাঠেলি আছে। দেখেন ভাই, ইসলামটা সহজ, আমরা ইসলামটাকে কঠিন করে ফেলি। ইসলাম খুব সহজ, কঠিন করি আমরা। আপনি সাদকাতুল ফিতর দিবেন, যে পরিবারকে দিবেন ওই পরিবারের দিকে আপনি তাকান। তার যদি খাদ্যের প্রয়োজন হয়, ফুকাহায়ে কেরামের মত, সুন্দর মত এটাই, আপনি যে পরিবারে সাদকাতুল ফিতর দিবেন ওই পরিবারের দিকে তাকান। ওই পরিবারের যদি খাদ্যের প্রয়োজন হয়, আপনি তাকে খাদ্য দেন, এটাই উত্তম। এখন তার খাদ্যের প্রয়োজন নাই, তার সন্তান অসুস্থ, তার স্ত্রী অসুস্থ, তার ঘর নাই, একটা টয়লেট নাই, একটা কল নাই, আচ্ছা আপনি যদি এখন তাকে খানা দেন, এই খানাগুলো তার কোনো কাজে আসবে? আসবে? আসবে। আপনি তাকে তৎসমান অর্থ তাকে দিয়ে দেন। কালকে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আমি পড়েছি, কিছু কিছু পরিবারে আছে, অসহায় পরিবারগুলোতে পুরুষরা একটু অন্য ক্যাটাগরির হয়। অন্য ক্যাটাগরি বলতে আমি তামাক জাতীয় দ্রব্য অথবা
জুয়া, এই জাতীয় কাজে টাকাগুলো বেশি খরচ করে। ওইখানে মুহাদ্দিসিনে কেরাম সুন্দর একটা মত আনছে, এটা আমার কাছে ভালো লাগছে। আপনি যেই পরিবারে সাদাকা দিবেন অথবা জাকাত দিবেন, ওই পরিবারে যদি এমন ক্যাটাগরির কোনো পুরুষ থাকে তাহলে তার হাতে দিবেন না। আপনি যদি তার হাতে দেন তাহলে হয়তো সে এখান থেকে গিয়ে একটা জুয়া খেলে টাকাগুলো শেষ করে দিবে, অথবা নেশা জাতীয় দ্রব্য খায় সেগুলো শেষ করে দিবে। এগুলো আপনি তার হাতে না দিয়ে তার স্ত্রীর হাতে দেন, সেটা কাজে আসবে। তাহলে আসুন আমরা সাদকাতুল ফিতরটা যোগ্য লোককে যাতে আমরা দিতে পারি, যোগ্য লোকের হাতে যাতে আমরা সাদকাতুল ফিতরটা পৌঁছাতে পারি, এবং এই সাদকাতুল ফিতরের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের রোজার যত ভুল ত্রুটি আছে সমস্ত ভুল ত্রুটিগুলো যাতে আমরা ক্ষমা করাই নিতে পারি। আল্লাহ আমাকে আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, বলি আমিন। আমরা যেহেতু সামনে ঈদ, ঈদের দুই একটা সুন্নত বলছি আমরা। সুন্নাত হচ্ছে ঈদের দিন ভোর ভোর ঘুম থেকে ওঠা, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা, নামাজ শেষ হওয়ার সাথে সাথে ঈদুল ফিতরের জন্য প্রস্তুতি নেওয়া। যদি মেসওয়াক থাকে মেসওয়াক করা, অথবা মেসওয়াকের বিপরীতে আমরা ব্রাশ ব্যবহার করি সেটা করা, উত্তম রূপে গোসল করা। উত্তম রূপে গোসল কেন করব? আমরা যখন কোনো বৃত্তি পরীক্ষা আমরা দিছিলাম, যদি বৃত্তি পাইতাম, আজকে পুরস্কার দিব অমুক জায়গায় এত মানুষ থাকবে, আমরা তখন কি করতাম? সুন্দর করে গোসল করতাম। আলমারির মধ্যে যে জামাটা সবচাইতে সুন্দর অথবা যেটা আমাদেরকে বেশি মানায় আমরা ওই জামাটা গায়ে দিতাম। কারণ কি? অনেক মানুষ থাকবে। ঈদের দিন হচ্ছে একটা রোজাদার ব্যক্তির জন্য সবচাইতে খুশির দিন। কারণ একটি মাস সে রোজা রেখেছে আল্লাহর জন্য, তারাবি পড়েছে আল্লাহর জন্য, কিয়ামুল লাইল করেছে আল্লাহর জন্য, দান সদকা করেছে আল্লাহর জন্য, ইফতার করেছে আল্লাহর জন্য, সেহরি করেছে আল্লাহর জন্য। আর সেই ঈদের দিন পুরো রমজান মাসের পুরস্কার আল্লাহ তাআলা তার বান্দাকে দান করবেন। এই জন্য পুরস্কার নেওয়ার জন্য যত উত্তম পোশাক, যত উত্তম সাজে সেজে আসা যায়, কারণ সেই দিন আরশে আজিমের মালিক আমাকে পবিত্র রমজানে পুরস্কার দান করবে। এই জন্য উত্তম রূপে গোসল করে আসা, উত্তম পোশাক পরিধান করা, যদি খুশবু আতর থাকে তাহলে সেটা লাগানো, সাদকাতুল ফিতর আদায় করা, ঈদগাহে আগে আগে যাওয়া আর ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া, এক রাস্তায় যাওয়া আর এক রাস্তায় আসা। আর ঈদুল ফিতরের দিন ঈদগাহে আসার সময় কিছু খেয়ে আসা। ঈদুল ফিতরের দিন ঈদগাহে আসার সময় কিছু খেয়ে আসা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সাদকাতুল ফিতর এবং ঈদের যে সুন্নাহ আমরা বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন, আমিন। এখন আমরা কয়েকজনের জন্য দোয়া করে আমরা আলোচনা শেষের দিকে যাব। বিশেষ করে যাদের পিতামাতা আছে তাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে। একজন পিতা, আমরা এখন যারা পরিবার চালায় আমরা বুঝি, আমার জন্য অথবা আপনি পিতা আছেন, আপনি পিতার জন্য ততক্ষণ পর্যন্ত নেন না যতক্ষণ পর্যন্ত পরিবারের প্রত্যেকটা সদস্যকে খুশি না করতে পারেন। এমন হয় না? বাবা কোনোদিন আগে নেয় না, পিতা কোনোদিন আগে নেয় না। সন্তানকে খুশি করে, মেয়েকে খুশি করে, স্ত্রীকে খুশি করে, আত্মীয় স্বজনকে খুশি করে, সকলকে খুশি করার পর যদি কিছু থাকে তারপরে বাবা নেয়, তারপরে বাবা নেয়। এখন যারা সন্তান হয়েছেন, আপনার বাবা জীবিত আছেন, মা জীবিত আছেন, সর্বপ্রথম তাদের জন্য নেবেন। কারণ এই পিতা আপনার জন্য স্যাক্রিফাইস করেছিল, এই পিতা আপনার জন্য নিজের অর্থ ব্যয় করেছিল, নিজের ছিঁড়া জামাটা গায়ে দিয়ে আপনাকে সুন্দর জামাটা পরিয়েছিল। আর যখন পিতা হারাবেন তখন বুঝতে পারবেন বাবা, এখন হয়তো বুঝতে পারবেন না, যখন পিতা হারাবেন তখন বুঝতে পারবেন। এই যে আমাদের হাজী সাহেব এতেকাফে বসেছে, এই প্রায় মাগরিবের সময় এখানে বসে থাকে, ওনার সন্তান এসে খোঁজ খবর নিচ্ছে, দেখে আনন্দ লাগে, তারপরে কষ্টও লাগে। এত কম বয়সে বাবা হারিয়ে ফেললাম, এত কম বয়সে বাবা হারিয়ে ফেললাম। আমার বাবা আমার পিতা বেঁচে থাকতো তাহলে আমিও তো আমার পিতার এরকম খোঁজ খবর নিতে পারতাম। আমার মনে আছে আমার আব্বার জন্য সর্বশেষ যে ঈদ, উনি ঈদের পরে মারা গেছেন, ওই ঈদে আমি একটা জামা কিনে দিয়েছিলাম। তখন তো ছাত্র ছিলাম, এখনো ছাত্র, অর্থনৈতিক অবস্থা অত ভালো ছিল না।
আর আমাদের অভ্যাস ছিল বাপ মায়ের জন্য কিনতাম, দোকানে যাই বলতাম যে সবচাইতে যেটা ভালো ওইটা দেন, কারণ বাবা মায়ের বেলা কোনো মূলামূলি নাই। আমি আমার পিতাকে সেই জামাটা কিনে দিয়েছিলাম, উনি শুধুমাত্র আমাকে খুশি করার জন্য এই অসুস্থ শরীর নিয়েও এই জামা পরে ঈদগাতে গিয়েছিলেন। আজকে তো সেই সুযোগ হচ্ছে না। আজকে যখন হাজী সাহেবের ছেলে ওনার বাপকে দেখতে আসে, নতুন টুপি নিয়ে আসে, খানা নিয়ে আসে, চা নিয়ে আসে, তখন নিজের কাছে অনেক কষ্ট লাগে, হাই এই সুযোগটা আমি হারিয়ে ফেললাম। যাদের পিতা আছে, বৃদ্ধ মা আছে, আপনি আপনার স্ত্রীর জন্য 30,000 টাকা দিয়েও যদি শাড়ি আনেন, তারপরে আপনার স্ত্রী বলবে এটা পছন্দ হয় নাই। আর মায়ের জন্য, বাবার জন্য যদি 200 টাকা দিয়েও শাড়ি আনেন, তারপরে মা সেটা বুকের সাথে জড়িয়ে আলহামদুলিল্লাহ বলে আপনাকে সুন্দর একটা হাসি দিয়ে দিবে। এটাই মা, এটাই বাবা। যাদের পিতা মাতা আছে, সন্তানের আগে তাদের জন্য একটা কাপড় দেন, একটা লুঙ্গি দেন। অনেকে বলবেন যে প্যারালাইজ হয়ে পড়ে ঘুরে শুয়ে আছে, সমস্যা নাই, বাপকে পরিয়ে দেন। আপনি তো লুঙ্গি পরাচ্ছেন না, আপনি দোয়া পরাচ্ছেন, জান্নাত নিয়ে নিচ্ছেন। দ্বিতীয়, আমরা এক ভাইয়ের জন্য দোয়া করছি, আমাদের এক বিদেশি ভাই আমাদেরকে গত 2 দিন আগে কিছু হাদিয়া আমাদেরকে দিয়েছিলেন। উনি ওনার কষ্ট উপার্জিত টাকা থেকে আমাদেরকে সম্মান করেছেন। আমরা এই ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা ভাইকে সম্মানের উচ্চ আসনে পৌঁছে দিক এবং ভাইয়ের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করুক। তৃতীয় হচ্ছে, আমাদের রমজানের প্রথম থেকে আমাদের মহসিন ভাই, আমাদের হাফেজ শাহাবুদ্দিন ভাই আমাদের খোঁজ খবর নিয়েছেন, আমাদেরকে প্রতিদিন ওনারা নাস্তা করাইছেন। এমনও দিন গেছে 1.5 ঘন্টা পর আমি মসজিদ থেকে বের হয়েছি, আল্লাহর বান্দা বাহিরে দাঁড়াইছি। আমরা ওনাদের জন্য দোয়া করছি। ওনার পারিবারিক বলে ওনার মা অসুস্থ, ওনার স্ত্রী অসুস্থ। আল্লাহ তাআলা ওনাকে আমাদেরকে যে সম্মান দিলেন, ইজ্জত দিলেন, আল্লাহ তাআলা আমার ভাইয়ের ইজ্জত, সম্মান এবং রিজিকের মধ্যে বরকত দান করুক এবং আমার হাফেজ ভাইকে আল্লাহ কবুল করুক। দ্বিতীয় হচ্ছে, আমাদের মসজিদের রমজানের প্রথম থেকে পানি দিয়েছিলেন 2 জন ভাই। এক হচ্ছে ওনার কামাল ভাই, আর আমাদের একজন ভাই শরীফ ভাই, উনি আমাদের এই মসজিদে পানি দিয়েছেন। আল্লাহ তাআলা, আমরা কোরআন শুনেছি, কোরআন আলহামদুলিল্লাহ, আমাদের সিদ্দিক সাহেব কোরআন শুনতে গিয়ে, কোরআন পড়তে গিয়ে আমাদের কণ্ঠ শুকিয়ে গিয়েছে। আমরা তাদের রিজিক থেকে পানি দিয়ে এই কণ্ঠকে আমরা ভিজিয়েছি। আল্লাহ, কোরআনের উসিলা আপনি তাদের রিজিকের মধ্যে আরো ভরপুর বারাকা দান করুন, আমিন। এবং বিশেষ করে আমাদের 13 রমজান থেকে যত সম্ভব আমাদের হাফেজদের জন্য খানার ব্যবস্থা করা হয়েছিল, যেটা ইতিপূর্বে হয় নাই। আমাদের হাফেজ বশর কাকার মাধ্যমে আমি ওনাকে ফোন দেওয়ার পরে এর পরের দিনে উনি আয়শা নিজে খানা নিয়ে আসছে। এর আগে আমি কয়েকজনের সাথে আলোচনা করেছিলাম, কিন্তু সেটা হয় নাই। যাক, আমরা ওনার জন্য দোয়া করছি এবং যত পরিবার থেকে আমাদের জন্য খানা এসেছে, যত মায়েরা কষ্ট করে রমজান রেখে রান্না বান্না করেছেন, আমরা তাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা প্রতিটা পরিবারে বরকত দিয়ে ভরপুর করে দিন, আমিন। এবং ইতিকাফকারীর জন্য, ইতিকাফকারী আমাদের ইতিকাফকারী 2 জন বাবা বসেছেন, ওনারা অসুস্থ ছিলেন, আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছেন। আমরা ওনাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা ওনাদের ইতিকাফকে আল্লাহ কবুল করুন এবং তাদের ইতিকাফকে উসিলা করে আল্লাহ তাআলা এই এলাকার মধ্যে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিন, আমিন। এবং আরো আনুষঙ্গিক যারা মসজিদে দান করেছেন, আমার না জানা আমার সকলের জন্য দোয়া করছি, আল্লাহ সকলের দানকে কবুল করুন। বিশেষ করে আমাদের যে শস্য ক্ষেত, ধান এখন ধরতেছে, আমি শুনেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন এই সমস্যা হচ্ছে, ক্ষেত নষ্ট করে দিচ্ছে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যাতে আসমানি, জমিনি, হাওয়াই সমস্ত বালা মুসিবত থেকে আমাদের এই ক্ষেতগুলাকে আল্লাহ হেফাজত করে, আমিন। এবং যারা কষ্ট করেছে, পরিশ্রম করে ধানগুলো লাগিয়েছে, আল্লাহ প্রত্যেকের রিজিকের মধ্যে বরকত দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না